বাইতুল মোকাররম জামে মসজিদে পাঞ্জাবি বিক্রি করে ব্যবসায়ী। তো দুইজন মিলে বিক্রি করে, একজন বলে পাঞ্জাবি আর একজন বলে 3000। তো বেশ কিছু পাঞ্জাবি বিক্রি করেছে 3000 টাকা দামে, ওর মূল্য কিন্তু 300 টাকা। এখন বিকালে যাওয়ার সময় বলছে লাভ হয়েছে আজকে অনেক টাকা। আরে ওর দাম তো 300, আরে না ওর দাম তো 150 টাকা, কিন্তু 3000-এ বিক্রি করেছে। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন লোকটাও নাই, দোকানও নেই। তার মানে তার ধ্বংস আসবেই। ধ্বংস যেহেতু মানুষের পক্ষ থেকে আসে না, উপর থেকে আসে, কাজেই মানুষ বুঝবে এটা মিথ্যা কথা, ভুল কথা। মানুষের বুঝার সুযোগ নেই। বাস গতিতে টাকা বাড়বে, গতিতে টাকা কমবে, এটা আল্লাহর হিসাবে আছে। আল্লাহ বলেছেন দানে টাকা বাড়বে, অতএব বাড়বেই। হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা দান করো, আমি তোমাদের টাকা বেশি করে দিব। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, জাবনা আদম ইন তাবজলিল ফাজলা খায়রুল লাক, আদমের ছেলে মেয়ে শোনো, যদি অতিরিক্ত যা আছে দান করো তাহলে ভালো, ওয়াইন তুমসিকুহু শাররুল লাক, আর যদি আটকিয়ে রাখো দান না করো তাহলে তোমার জন্য ক্ষতি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুনে করো না, কয় টাকা দান করলে এটা হিসাবে রাখো না, বাস পরিস্থিতি এসেছে দান করো, হিসাব করবা না, গণনা করবা না, ওয়ালা তুরি, দান বন্ধ করবা না, ফারিয়াল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়াটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করলেই টাকা কমে যাবে, দান বন্ধ করলেই সমস্যা নেমে আসবে। ফারজাখি মাস্তাতাতি, তুমি শক্তি সামর্থ্য অনুযায়ী যা সম্ভব, যেভাবে সম্ভব দান করো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, অচিরে এমন একটা সময় চলে আসবে মানুষ তার টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কাউকে পাবে না কাকে দিবে, কেউ নিতে চায় না দান। ওই দিন আসার পূর্বেই দান করো, যাকে দিতে যাবা সেই বলবে লাওয়া আতাইতা বিলামসলা কাবিল তোহা ফামাল ইয়াউম ফালা হাজালাতালি বিহা, ফালা হাজাতালি বিহা। শোনো, কালকে যদি আমাকে দান করতে তাহলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, আমি আজকে দান নিব না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে পরিস্থিতি এমন হয়ে যাবে। পৃথিবীতে অনেক দেশে এমনটা হয়েছে, আপনার দান কেউ নিবে না, সাদকা কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাদকা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা। ওর বাপের নামে গরু জবাই করেছে মরার 4 দিন পরে, সবাই মিলে এসে গাড়ি ঘোড়া নিয়ে এসে দান মরার সাদকা খাচ্ছে, গরু জবাই করেছে। যে সবাই যে অন্ধ, এখানে কেউ যে শিক্ষিত মানুষ নেই। যে মরেছে সেও শিক্ষিত ছিল না, যারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছে এরা কেউ শিক্ষিত নয়। মা, চাচি, বোন, খালা, ফুফু সবাই
একেবারে সবাই শেষ পর্যায়ের নিম্ন শ্রেণীর মানুষ। যদি আপনার দিনাজপুর শহরে ঘটনা ঘটছে, যদি আপনি মনে করেছেন যে সবাই বড় বড় ব্যবসায়ী, সবাই বড় বড় মাস্টার ডিগ্রি পাস, বড় বড় ডাক্তার এসেছে, দিনাজপুর শহরের ধনী মানুষ মারা গেছে, চতুর্থী দিনে না 10টা গরু জবাহ করেছে, কত মানুষ এসেছে, সবাই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, মনে কিছু নেবেন না, ওকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি কোনোদিন শিক্ষিত মানুষ ভাবিনি। আমাকে শিক্ষিত প্রমাণ করে দেওয়াই কঠিন আছে। আল্লাহ নবী বললেন মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। তাহলে এই মানুষগুলো আসলো মরার 4 দিন পরে মরা খেতে বাপ মা বললো, চাচা চাচি বললো, সবাই বললো তোরা কেন কৃপণ মানুষ, তোর বাপ বললো একটা গরু জবাই করিস না, মানুষকে খাওয়াইস না কেন? বলেন দেখি, মানুষের নামে যেটা করে সেটা তো সাদকা, ওটা তো মানুষের ময়লা। তাহলে এরা কি বুঝে? সম্মানিত দিনী ভাই বোন, এমন সময় চলে আসবে কাছাকাছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদকাতা আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? একবার বলা হয়েছে আইয়ুস সাদকাতা আযম আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়, কোনটা দানে নেকি বেশি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, এক আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, তুমি যখন দান করো তখন তুমি সুস্থ, বাস কোনো সমস্যা নেই। সাহিহুন, অর্থের লোভী, টাকা পয়সা জমা করাই লাগবে। 3 তামালুল গেনা, ধনী হয় লাগবে, টাকা পয়সা জমা করা লাগবে। 4 তাকসাল ফাকরা, দিলে কমে যাবে। এই 4টে গতি যখন আপনার সাথে একসাথে বিরাজমান, তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। 1 আপনি সুস্থ, 2 আপনি অর্থের লোভী, 3 আপনি ধনী হওয়ার স্বাদ রাখেন, 4 দিলে কমে যাবে আশঙ্কা করছেন। এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। মানুষের অন্তর যেমন রাসূল বললেন তেমন, মানুষের মনটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তেমন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে, সবাকেই, পুরুষ নারী। যেমন এই কথা বলা, তেমন সাহাবীগণ এটা ভারী মনে করলেন। আরে দিনই চলে না, দান করব সবাই মানে, খাওয়ারই ব্যবস্থা নাই, 2 দিন খেলে 3 দিন খাওয়ার জোটে না। তখন সাহাবীগণ বলছেন যে টাকাই তো নাই, দান করব কেমনে? ফাইলে মেস্তাতে, যদি না পারে কি করবে? আপনি যে বললেন সবাইকে দান করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাল ইয়াদাইহি ফায়ানফা নাফসু ওয়া ইয়াতাসাদ্দাক, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে। তাহলে বুখারী মুসলিমের হাদিস, দিন মজুরকে দান করতে হবে, তা হলো অসচ্ছল। ভ্যান চালককে দান করতে হবে, তা হলো অসচ্ছল। দিন মজুরকে দান করতে হবে, 25 দিনে বেতন শেষ হয়েছে তবুও দান করতে হবে, সবাইকেই করতে হবে। এবার সাহাবীগণ বলেন, ফাইলে মেস্তাতে, ঠিক আছে বুঝলাম, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? নিচে নামতে লাগলেন সাহাবীগণ। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ইউনাদাল হাদাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। সেটা আবার কি? ওই যে লোকটার ভ্যানটা ঠেকে গেছে, নিয়ে যেতে পারছে না, ঠেলতে পারছে না, কেউ নাই, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি একটু ভ্যানটাতে হাত লাগিয়ে ঠেলে দেন। অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হলো দান। তখনও সাহাবীগণ বলছেন, ফাইলা মেস্তাতে, এটাও যদি না পারে, মানে নিচে নামতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইউমসিক নাফসাহু আনি শাররে ফাইনালাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। তোমরা ছেলেরা যারা টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারো না, চাকরি পাওনি, বড় মোবাইল ব্যবহার করবো না, বন্ধ করে দাও, দানের নেকি হবে।
ওটা তো আল্লাহ রসুল বলছেন, এখানে আমাদের কিছু করার নাই। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল এভাবে সিরিয়াল দিলেন, শেষে এসে বললেন, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে। এটা হলো শেষ পরিণতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়ামরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। মানে আমার আর আপনার জন্য পথ বের হলো, টাকায় নয়, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রাসূল বলেন, নেও এবার, একবার তো বললাম নিজেকে ঠেকাও, তাহলে দানের নেকি হবে। এবার এদিকে আসো। এক সিরিয়াল বলতে বলতে মনে কিছু নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি। তখন আল্লাহ রাসূল আরো নিচে নেমে এসে বলছেন, অফি বজি আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। তখন সাহাবীগণ বলে উঠলেন, আয়াতিয়ার রাজুল শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা সাদাকা, মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে, তাতে দানের নেকি হবে? এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, আরাইতুম, তোমরাই বলো, ইন ওয়াদাহা আলা হারামিন, এইটা যদি হারাম উপায়ে হতো, ওয়ালাহু আলাইহি ফিহি বিজর, তাতে পাপ হতো কিনা বলো। তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো। তাহলে পাপ যদি এখানে হয়, তাহলে সেখানে নেকি হতে হবে। দুটাই মুখামুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পথ সহজ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, দান থেকে পিছে সরে আসার কোনো পথ নাই। যে কোনো মূল্যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে, হতেই হবে। এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক, তারা দিন প্রচার করে, তারা বলে যা ইনকাম করে তার ইয়ানত দিতে হবে। তাদের বলাটা ঠিক আছে, ইয়ানত দাও, যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই বলতে পারছি না, তবে দিনাজপুর, রাজশাহীতে আছে। মা চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দে, এক মুষ্টি তুলে নেই, এই দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো। এটা ঠিক আছে, তবে এইটাই যেন শেষ না হয়। 5 দিন 5 মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায়, অসহায় মানুষকে দেওয়া যায়, অনেক উপকার হয়। সবাইকেই দান করতে হবে, করতেই হবে। আল্লাহ তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ক্ষমতা, গোপনে দান করলেন, এসে বললেন জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে যে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম, মসজিদে কাজে লাগাবেন, কোনো কথা নেই। এ দিয়ে আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্ট ছিলেন সব মিটে যাবে, এর ক্ষমতা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুবুরে, নিশ্চয় দান
যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, হবেই। ক্ষমতা 10 বার উমরা করেন, প্রতি মাসে 2 বার করে করেন, আপনি আপনার মৃত্যু মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না। হজ করেন প্রতি বছর, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। এই যে মানুষ নিয়মিত হজ উমরায় যাচ্ছে, এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে। এই টাকা তার লোক দেখানো হতে পারে, তার জন্য কল্যাণও হতে পারে। এইটা যদি দান করে, তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রম ভাবে, কবরের শাস্তি বন্ধ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফাজিল্লে সাদাকাতিহি। যারা দান করে তাদের বিচারের মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। যতদিন পর্যন্ত আপনার বিচার হবে না, ততদিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো, মানে বলা বলি করলো না। তখন বিচারের মাঠেও এই দানের নিচে থাকতে পাবে, ছায়া হিসাবে থাকবে এই দান। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজাবুন ইয়াহজাবুহু। বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল নেই, একেবারে সামনাসামনি। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। জুয়া চুরি করিয়েন না, রাহাজানি করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের অর্থ সম্পদ লুটিয়েন না, চাঁদাবাজি করিয়েন না, ভিক্ষা করে খান। চাঁদাবাজি করো কেন বেটা? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? মানুষের টাকা মেরে খাও কেন? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? জাতি কেন তোমাকে ঘৃণা করে, তোমাকে দেখলে থুতু ফেলে? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? জুয়াচুরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন?